ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে বড় পদক্ষেপ নিল বেলজিয়াম। চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রেভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্মূল্যায়ন এবং অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপ। জাতিসংঘের সাধারণ অধিবেশন 9 থেকে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেভো। এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ঘোষণা করেছিলেন তার দেশ জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাখোর ঘোষণার পর আরও কয়েকটি দেশ এই ধরনের পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়েছে, তবে কিছু দেশ স্বীকৃতির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপের কথা জানিয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের 147টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় 75%। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অন্তত 63,459 জন নিহত এবং 1,60,256 জন আহত হয়েছেন। শিশু, নারী এবং বয়স্কদের ওপর চলমান এই হামলা মানবিক সংকটকে আরও গুরুতর করেছে। এই প্রেক্ষাপটে বেলজিয়ামের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্লেষকরা বলছেন, বেলজিয়ামের পদক্ষেপ শুধু ফিলিস্তিনকে সমর্থন নয়, বরং এটি মানবাধিকারের প্রতি একটি শক্তিশালী বার্তা। ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ হিসেবে কাজ করবে, যা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর জন্য একটি উদাহরণ। মানবিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে অন্য দেশগুলোরও ফিলিস্তিনের স্বীকৃতির পথে আসার সম্ভাবনা বাড়তে পারে। বেলজিয়ামের পদক্ষেপকে বিশেষ করে তখনই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যখন গাজায় দৈনিক ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার হচ্ছে, হাসপাতালগুলোতে ঔষধের অভাব, বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত এবং পানীয় জলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে। বিশ্লেষকরা মনে করছেন, বেলজিয়ামের এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনের জন্য নয়, আন্তর্জাতিক নীতি এবং মানবাধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। অন্য দেশগুলোরও আশা করা হচ্ছে তারা ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলের কড়া পদক্ষেপ গ্রহণে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে মানবিক এবং ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছে, কেউ আবার মনে করছে যে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে ইসরায়েলের আচরণ বদলাতে যথেষ্ট নাও হতে পারে। তবে এক বিষয় স্পষ্ট, বেলজিয়ামের এই পদক্ষেপ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মধ্যে আশা জাগিয়েছে। বিশ্বের নজর এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়িত হবে।